তো অ্যাস্ট্রোজনে যে সমস্ত ফ্যান ফলোয়ার্সরা আছেন তাদের তরফ থেকে একটা প্রশ্ন আসছিল যে কারেন্ট যে সিনারিও চলছে, একটা যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তো তাদের প্রশ্ন উঠে আসছিল যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর রেজাল্ট কি হতে পারে, এই পরিস্থিতিটা কোন দিকে যেতে চলেছে। তো আজকের ভিডিও বানানোর টপিক হচ্ছে সেটাই। তো এই দুই দেশের মধ্যে আমরা কি দেখতে চলেছি। দেখুন, 2024 সালে 27শে ডিসেম্বরে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম যে 2025 সালে কি কি হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। তো সেটি দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো আসুন দেখে নিই। তো এই যে যুদ্ধকালীন যে পরিস্থিতি, যে ওভারঅল একটা আমি জেনারেল একটা প্রেডিকশন করে রেখেছিলাম। দেখুন, 2025 কিন্তু মার্সের ইয়ার হতে চলেছে এবং মার্স কিন্তু যুদ্ধকেও রিপ্রেজেন্ট করছে। তাই একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এখানে দেখা যাবে যে বেশ কিছু কান্ট্রিজ যারা কিন্তু পিছিয়ে আসবে এই যুদ্ধ হওয়া থেকে। কারণ 2025-এ নাম্বার 5 আছে, আর নাম্বার 5 ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে। দেখুন, 2025-কে অ্যাড করে 9 আসছে। 9 অর্থাৎ এটা মার্সের ইয়ার হতে চলেছে। তাই 9 এখানে রিপ্রেজেন্ট করছে এনার্জিকে। 9th অ্যাড হয়ে আসার জন্য মানুষের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যুস তৈরি হবে, একটা রেগে যাওয়ার প্রবণতা তৈরি হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে বিভিন্ন কান্ট্রির মধ্যে একটা ইন্টারনাল বা একটা অন্তর্বর্তী যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। যেমন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এরকম আশেপাশের কান্ট্রিজগুলোর মধ্যে দেখাই যাবে। প্রতিবেশী দেশ কেন, নাম্বার 9-এর ভাইব্রেশনস বজায় থাকার জন্য ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমাদের দেশের মধ্যেও কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেটি অলরেডি কিছুটা হলেও শুরু হয়েছে। আর তো এইটা আমার মূল বিষয় নয়। তো আসল বিষয় যেটা আসছি, যে লিঙ্কটি দেখলেন সেখানে পুরো কারণটা নিউমারোলজিক্যালি বিশ্লেষণ করা আছে। যেমন ধরুন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব, শুধুমাত্র কিছু পার্টিকুলার কান্ট্রি ছাড়া কিছু পার্টিকুলার কান্ট্রি কিন্তু সাপোর্ট করে আসছে সন্ত্রাসবাদ বা এই টেরোরিজমকে। তো এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইন্ডিয়া স্টেপস নিতে চলেছে এবং নেবেও। যেমন এয়ার স্ট্রাইক থেকে শুরু করে যে কোনো রকম স্টেপস নিতে পারে। অলরেডি সেনা জওয়ানদের ওপর, ইন্ডিয়ান আর্মিজদের ওপর পূর্ণ স্বাধীনতা আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছেনও। তো কিন্তু আমি যেটা বলবো যে এই বছর অন্তত, ভিডিও লিঙ্কটি দেখলেও বুঝতে পারবেন, এই বছর অন্তত বড়সড় কোনো রকম যুদ্ধ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বড়সড় যুদ্ধ হওয়া অর্থাৎ যেমন ধরুন আমরা রিসেন্ট যেমন দেখতে পাবো যে গাজা ওয়ার, বা আরও পার্টিকুলারলি বলতে গেলে ইউক্রেন ভার্সেস রাশিয়া। যেমন রাশিয়া ইউক্রেনের ওপর অ্যাটাক করেছিল, তার পাল্টা আক্রমণও করেছিল ইউক্রেন রাশিয়ার ওপর। তো বেশ দীর্ঘদিন ধরে এটা যেমন চলে আসছে। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এই ধরনের কোনো রকম বড়সড় কোনো যুদ্ধ অ্যাটলিস্ট আমি অ্যাস্ট্রোজনের তরফ থেকে দেখতে পাচ্ছি না। দেখুন, কোনো সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা তো অ্যাস্ট্রোজনের কাজ নয়, এটা একটি অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সন্ত্রাসবাদীরা বা এই টেরোরিজম বা এই সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা যারা ধরুন একটি নির্দিষ্ট জাতিকে বা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মকে চিহ্নিত করে এই যে নিরীহ মানুষদের যে হত্যা করলো, তার বিরুদ্ধে তো আমাদের দেশ একটা বড়সড় স্টেপস নিতে চলেছে। টিভি চ্যানেল, নিউজ চ্যানেল বা ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে চ্যানেলগুলো যত বড় বড়ই হেডলাইন দিক না কেন, তো স্বাভাবিক ব্যাপার, তারা তো নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কার্যকলাপ তো করে থাকে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু অ্যাস্ট্রোজনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল। তো আমার তরফ থেকে আমার যেটুকু বক্তব্য সেটি আমার চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।